তখন সাহাবীরা তার হাতটা ধরে বলতেছে, ও সালাবা রে, আর কান্না করতে হবে না, তার কারণ তোমার কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলো হযরতে ওমর ফারুক সহ ওই সাহাবীগুলো হযরতে সালামাকে নিয়ে নবীজির দরবারে চলে যাচ্ছিল। যাইতে যাইতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন। তখন ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ফজরের নামাজে যেহেতু কেরাতটা একটু জোরে পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কেউ বলেছেন প্রথম রাকাতে তিনি পড়তেছিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ تعلمون علم اليقين لترون الجحيم চলে বলি আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দার শোনো, তুমি গুনাহ করেছ, ভুল করেছ, কোনো প্রকার সমস্যা নাই, তুমি ওই ভুলগুলো আমার কাছে নিয়ে মাথা নত করো, আমি আল্লাহর কাছে তওবার মতো তওবা পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিয়ে তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কুচ্ছির মধ্যে বলে দিয়েছেন, হাদিসের কুচ্ছি সেই হাদিসকেই বলা হয় যে হাদিসের ভিতর আল্লাহ তাবারক তাআলা নিজের রাসূলকে বলে দেন। আল্লাহ যেহেতু বলে দিলেন, ইয়া রাসূল আপনি জানাইয়া দেন, ইবনে আদম, হে আদম সন্তান, শুনে রাখো, যদি তোমরা আমাকে আমি আল্লাহ তাআলার কাছে যদি ডাক দাও ক্ষমা নিয়ে, এমনকি তোমার যেই গুনাহগুলো, এই গুনাহগুলো করতে করতে তোমার গুনাহ রাশি যদি আসমানের যেই মেঘমালা তুমি দেখতে পারো বান্দা, এই মেঘমালা পর্যন্ত তোমার গুনাহগুলো যদি পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে তওবা পড়া মাত্রই, ডাক দেয়া মাত্রই তোমার ডাকে সাড়া দিব এবং তোমার গুনাহগুলো মাফ করে দিব। আমি আল্লাহ কোনো প্রকার পরোয়া করি না। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি বলছি, রাসূল বলে দিয়েছেন, তোমাদের গুনাহগুলো যদি করতে করতে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা পড়ো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই হাদিসের ভিতরে আসছে, তোমার গুনাহ যদি দুনিয়ার সব কিছুতে ভরপুর হয়ে যায়, তবুও আমি আল্লাহর কাছে যদি তুমি ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তবুও তোমার গুনাহগুলো মাফ করে দিতে এক চুল পরিমাণ আমি কোনো প্রকার পরোয়া করি না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো রব্বুল আলামিন অন্য জায়গায় বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। বান্দারের সমস্যা নাই, আমি জানি দুনিয়াতে যাওয়ার পর তুমি দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বা, কিন্তু খবরদার স্মরণ হওয়া মাত্রই আমি আল্লাহর কাছে তওবা পড়ো, ক্ষমা চাও আর আমার রহমত কামনা করো। বান্দা তুমি খবরদার আমার রহমত থেকে নৈরাশ হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আর কোনো সমস্যা আছে? কোনো প্রকার সমস্যা নাই। তবে ওই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, শর্ত একটাই, কোনো প্রকার শিরক করা যাবে না। সহিহ বুখারীর একটা হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আলা উনাব্বিকুম বিআকবারিল কাবাইরি, শোনো বান্দা,
তোমাদেরকে কবিরা গুনাহগুলোর মধ্যে কয়েকটি কবিরা গুনাহ কি কথা কি বলবো না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, উল্লাহ বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই বলে দেন, বলে দিবেন না কেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সবচাইতে কবিরা গুনাহ হচ্ছে 1 নম্বর, সেটা হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। নাম্বার 2 ওয়াউনুকুল বিররিল ওয়ালিদাইন ওয়া হুকুকুল বিররিল ওয়ালিদাইন। বিভিন্ন রাতে বিভিন্ন ভাবে আছে, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। সহিহ বুখারীর হাদিস, টনটনে সহিহ, মিথ্যা হওয়ার কোনো অপশন নাই। তাহলে 1 নম্বর জানলাম কি? আল্লাহর সঙ্গে শিরক করা। নাম্বার 2 পিতামাতার নাফরমানি করা। যখনই একটু বয়স ভারী হয়ে যায় তখন পিতামাতাকে আমরা আর দেখতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? অথচ রব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে তোমরা আমার ইবাদত করো আর আল্লাহ তাআলার সঙ্গে কারো শিরক করে না। আর নাম্বার 2 সেটা হচ্ছে তোমরা পিতামাতার সঙ্গে কখনোই নাফরমানি করো না, খারাপ ব্যবহার করো না, তাদের সঙ্গে তোমরা উত্তম আচরণ করো। কার কথা? আল্লাহর কথা। পিতামাতার খেদমত, পিতামাতার সম্মান, পিতামাতার সঙ্গে সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবহার একমাত্র সন্তান কই থেকে শিখবে? এই যে বটতলা হাফেজিয়া মাদ্রাসায়, এখান থেকে যখন পড়াশোনা করবে, বিভিন্ন স্থানে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে যখন আপনার সন্তানগুলো আলিফ থেকে নিয়ে শুরু করে কোরআন খতম করবে, কোরআনের সব বিষয়গুলো সে যখন শিখবে, তখনই সে পিতামাতার সঙ্গে কীরকম আচরণ করতে হবে এই জিনিসগুলো শিখবে। যারা বলুন ঠিক কিনা? সর্বপ্রথমে আমি যখন বেতন পাই, আমার 1 নম্বর কাজ মাথায় চলে আসে, আমার পিতামাতাকে দিতে হবে। কাকে দিতে হবে? পিতামাতাকে। কেন জানেন? এই যে আপনাদের এই মাদ্রাসায় আমি খেয়ে পড়ে মানুষ হয়েছি, আমার ওস্তাদেরা এখান থেকে আমাকে ওই শিক্ষাগুলো দিয়েছে। আপনি যদি আপনার সন্তানকে প্রকৃতপক্ষে সন্তান বানাইতে চান, তারা এখন থেকেই মাদ্রাসা লাইনে লাগিয়ে দেন। যারা বলুন ঠিক কিনা? আমরা জানি আপনি মারা যাওয়ার পর আপনার ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মাস্টার কোনো সন্তান জানাজায় পড়াইতে পারবে না। কেবলমাত্র আপনার সন্তান এই মাদ্রাসাগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আপনার জানাজা পড়াইতে পারবে। যারা বলুন ঠিক কিনা? একটা কারবাজারি শোনায়, কুষ্টিয়ার পাশেই জানাজা পড়ার জন্য চলে গেলাম। একজন ভাই হাউমাউ করে কাঁদলো, আমাকে বলল যে হুজুর জানাজা পড়ান। আমি জিজ্ঞেস করলাম, ভাই অনেক বড় চাকরিজীবী শুনেছি, কিন্তু কান্না করার কারণটা কি? তখন সে ভাই বলছিল যে হুজুর মনে কষ্ট নেবেন না, আমার বাবা আমাকে বাংলাদেশে পড়াশোনা সব শেষ করিয়েছে, কিন্তু আজকে আপনার মতো হুজুরকে ডাকে নিয়ে আসতে হলো জানাজা পড়ার জন্য, অথচ আমার মা বাবা আমাকে এত পড়াশোনা করিয়ে আমি আমার বাবার জানাজাটা পড়াইতে পারতেছি না। এর চাইতে দুর্ভাগা কপাল আমার কি হতে পারে? জোরা বলুন ঠিক কিনা? আপনারা আজকের পর থেকে ওয়াদাবদ্ধ হন, যারা মুরব্বী হয়ে গিয়েছেন, আপনার নাতিগুলোকে এই মাদ্রাসা লাইনে পড়াবেন, যাতে করে সন্তানগুলো মানুষের মতো মানুষ হতে পারে। ভাইরা আমার সাবজেক্ট ওইদিকে না, যেহেতু হাদিসটা বললাম শেষ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়েছিলেন, হেলান দেওয়া থাকাকালীন এই 2টা কথা বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল বিররিল ওয়ালিদাইনি, পিতামাতার নাফরমানি করা, এটা হচ্ছে বড় শিরক। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর টনটনা হাদিস সহিহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়েছিলেন। হেলান দেওয়া থেকে তিনি উঠে পড়লেন। এদিকে তাকান, অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। তিনি হেলান দিয়েছিলেন, ফাজালাসা লমুত্তাকিআন ফাজালাসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেওয়া থেকে উঠে পড়লেন এবং তিনি সঙ্গে সঙ্গে বললেন, আলা কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না। অনেক বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। বারবার রাসূল এই কথাটা বলছেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, অনেক কথা হবে, অনেক কথা শুনবেন, এই হাদিসটা মনে রাখবেন। মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। রাসূল বারবার আপনাকে নিষেধ করেছেন, ইনশাল্লাহ আমরা কেউ করব না। তওবা, ফিরে আসা। এই জন্য আমাদের সব সময়
আমরা যত বড়ই গুনার কাজ করি না কেন, নামাজ পড়তে পারছি না, রোজা করতে পারছি না, আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। পারা যাবে না? এই ইস্তেগফার আর এই তওবা পড়তে পড়তে যদি আল্লাহ একদিন কবুল করে, আল্লাহ আপনাকে মুমিন হিসাবে কবুল করবেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাকের কাছে কিরকম ক্ষমা। একজন সাহাবী হযরতে সাহালাবা এবং হযরতে আবু সাঈদ দুইজনের অনেক গভীর সম্পর্ক, অনেক বন্ধুত্ব। যুদ্ধের তামামা বেজে উঠল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাঈদকে বলতেছে, সাঈদ রে, তোমাকে তো যুদ্ধের প্রান্তে যাইতে হবে, তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আছো নাকি? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি যুদ্ধ যাব না কেন? বিশ্বনবী জিজ্ঞেস করলেন, তাহলে তোমার বাড়ি থেকে থাকবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নটা করা মাত্র নয়, আবু সাঈদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমার যে বন্ধু সালাবা সে আমার বাড়ির দেখাশোনা করবে, আর আমি আবু সাঈদ সাহাবী এবং রাসূলদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব। সুবহানাল্লাহ। তারা ঝাঁপিয়ে পড়তো, তারা সংসারের চিন্তা করতো না, বিবি বাচ্চার চিন্তা করতো না, তারা কখনোই দুনিয়ার চিন্তা করতো না, কেবলমাত্র আল্লাহ তাআলার চিন্তা করে তারা যুদ্ধের ময়দানে চলে যেত। জোরে বলুন ঠিক কিনা? এর জন্যই পুরাপুরি জিম্মেদার হয়ে যেতেন কে? তাদের আল্লাহ। আজকে যদি ইসলামের জন্য কোনো কারণে ডাক দেওয়া হয়, আমরা সবাই মনে করি আমার স্ত্রীর কি হবে, আমার বিবি বাচ্চার কি হবে, আমার মা বাবার কি হবে। জোরে বলুন ঠিক কিনা? মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দিল থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে না ভালোবাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন মুত্তাকিন হতে পারবেন না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যুদ্ধের প্রান্তে চলে গেল। যুদ্ধ চলছিল। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করলেন, যুদ্ধের ময়দানে যেহেতু আবু সাঈদ চলে গিয়েছে, তার বাড়ি থেকে তো অনেক মাল সামানের প্রয়োজন হতে পারে, এই জন্য তিনি বাজারে যায় কিছু বাজার সদাই করে নিয়ে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। যাই বলতেছেন, আসসালামু আলাইকুম, মনে কিছু নেবেন না, আমি কিছু বাজার সদাই করে নিয়ে আসছি। যেহেতু আমার বড় ভাই আবু সাঈদ যুদ্ধের প্রান্তে চলে গিয়েছে, আল্লাহর রাস্তে বের হয়ে চলে গিয়েছে, আমি যেহেতু বাড়ির পুরো জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিয়েছি, আমার উপর তো অনেক দায়িত্ব চলে এসেছে। এই যে বাজারগুলো একটু কষ্ট করে হাতটা বাইর করে দেন, নিয়ে নেন। ভাইরা আমার, দেখুন একজন সাহাবীর করুন কাহিনী, আল্লাহ তাআলা তার সঙ্গে কিরকম খেলা খেলে। এইবার হযরত আবু সাঈদের স্ত্রী যখন হাতটা বাহির করে দিয়ে বাজারটা যখন নেওয়ার জন্য যখন তার সুন্দর হাতখানা বাহির করে দিল, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা দেখা মাত্রই তার মনে কুধারণা চলে আসলো, শয়তান তার ঘাড়ে চাপে বসলো। সঙ্গে সঙ্গে তিনি হাতটা ধরে ফেললেন। ধরা মাত্রই হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখন বলতেছে, ও আবু সালাবা রে, তুমি না নবীর সাহাবী, তুমি না আবু সাঈদের বন্ধু, তুমি কেমনে কাজটা করতে পারলা? তোমার ভিতর কি আল্লাহর ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? এই কথা বলা মাত্রই সঙ্গে সঙ্গে আবু সালাবার মনটা নরম হয়ে গেল, আর তিনি সঙ্গে সঙ্গে মাওলাকে ডাকতে বলতেছে, মাওলা গো, শয়তানের চক্রান্ত পরে একটা বড় ভুল করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। তার কারণ মুমিন তো তারাই আল্লাহর নাম নেয়া মাত্রই তাদের অন্তর কেঁপে ওঠে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, মুমিনদের পরিচয় দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, নিশ্চয় তারাই মুমিন, তাদের সামনে আমার নাম নেওয়া হবে, আমার বড়ত্বর কথা হবে, হওয়া মাত্রই তাদের অন্তর কেঁপে উঠবে, তাদের অন্তর নড়া দিয়ে উঠবে। যেহেতু সালাবা একজন মুমিন সাহাবী,
আল্লাহর ভয় শোনা মাত্র নয়, তার অন্তর কেঁপে উঠল। দু একদিন পর সাহাবীরা যুদ্ধের প্রান্ত থেকে চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। এইবার কান্না জড়িত আওয়াজে নিয়ে হযরতে সালাবা হযরতে সাঈদকে দুই হাত জড়িয়ে ধরে বলতেছে, ও বড় ভাই আবু সাঈদ রে, আমি একটা ভুল করে ফেলেছি, আপনি মনে কষ্ট নিয়েন না। হযরত আবু সাঈদ স্ত্রীর কাছ থেকে সব ঘটনা শোনার পর আবু সাঈদও কান্না করে, হযরতে সালাবাও কান্না করে, আর আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি কোন ভুল করে ফেললাম, না জানি আমার ক্ষমা হবে কিনা। হযরতে সাঈদ বলল, আমার কাছ থেকে তুমি সরে যাও, আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই, তুমি রাসূলের সাহাবীর কাছে যাও। সব চাইতে নরম মানের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, যায় বলতেছেন, ও আল্লাহর সাহাবী, নবীর সাহাবী, আমি কি ভিতরে আসতে পারি? চলে আসো। হযরত আবু বকরের দরবারে যখন চলে গেলেন, ভিতরে প্রবেশ করা হয়ে গেল। প্রবেশ করার পর বলতেছে, ও নবীর সাহাবী, আমি একটা কথা বলতে চাচ্ছি, যদি অনুমতি দেন কো বলুন। সমস্যা নাই। আমি এই ঘটনা ঘটিয়েছি, এই জন্য আপনার দরবারে এসেছি, আমি তো রাসূলের দরবারে ডাইরেক্টলি যাইতে পারতেছি না। ও আবু বকর, একটু দেখো তো আমার কোনো প্রকার ক্ষমার রাস্তা আছে নাকি? চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র নয়, নরম মানের সাহাবী হযরত আবু বকর অনেক রাগান্বিত হয়ে গেল। তখন বলতেছে, ও সালাবা, তুমি নবীর সাহাবী হয়ে কাজ তুমি কেমনে করলে? দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার কাছে তোমার কোনো ক্ষমা নাই। হযরত সালাবা কান্না করতে করতে ওখান থেকে বাইর হয়ে চলে গেল হযরত ওমরের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতেই রাগান্বিত মানুষ, সবসময় তার শরীরে অনেক রাগ থাকে। এবার অনেক ছোট হয়ে মনটা নরম করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ঘটনা খুলে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ এত রাগান্বিত হয়ে গেল, চোখ দিয়ে মনে হয় আগুন জ্বলছে, লাল হয়ে গেল। দূর হয়ে যাও, তুমি নবীর সাহাবী হয়ে এই কাজ তুমি কেমনে করতে পারলে? যাও যাও, তোমার কোনো ক্ষমা নাই। এইবার ওখান থেকে যখন তারে দেওয়া হলো, বাজানরা আমার, ভাইরা আমার, দেখুন আল্লাহ তাআলা তার সঙ্গে কি করুন একটা খেলা খেলে। অথচ আমরা নামাজ পড়ি না, একটা গুনার কাজ করলে মনে করি এখন ঠিক হবে না, রমজান আসলে ঠিক হব, অমুক দিন আসলে ঠিক হয়ে যাব, এখনো আপনার সময় আছে। ভাইরা আমার, নিজেকে পাল্টিয়ে নেন, আল্লাহ তাআলা আপনাকে তো মাফ করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস, যখন বিশ্বনবী মেম্বারে উঠলেন, আমিন 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 তিনবার বলেছিলেন, তার ভিতর একটি আমিন বলার কারণ হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলে দিয়েছিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি জানায়া দিন ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাক যারা রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারল না। এই জন্য সামনে রমজান মাস, আপনাদের অনেক গুনাহ হয়, আমারও গুনাহ হয়। এই রমজান মাস পাওয়ার পরও যদি আমরা নিজেদের গুনাহগুলো মাফ করে না নিতে পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে যখন ফিরে গেলেন, ও হযরতে ওসমানের কাছে গেলেন, তিনিও তাড়ায় দিলেন। হযরতে আলীর কাছে গেলেন, তিনিও তাড়ায় দিলেন। ওখান থেকে তিনি কান্না করতে করতে মরুপান্তরে জঙ্গলের মাঝখানে চলে গেল। রাত যখন হয় বারবার কান্না করে আর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, ও আরশের মালিক, আপনি তো একমাত্র ক্ষমতাবান। দুনিয়ার মানুষের কাছে যদি কোনো প্রকার ভুল করি, একজনের কাছে মাপ না পাইলেও অন্য কারো মাধ্যমে অন্য কারো কাছে গেলে মাপ পাই, কিন্তু আপনি এমন একজন আল্লাহ, আপনি ছাড়া দ্বিতীয় কোনো আমাদের মালিক নাই। ওগো আরশের মালিক, আপনি যদি আমাকে না মাফ করে দেন, আমার কোনো আর ক্ষমার রাস্তা নাই। জোরে বলুন ঠিক কিনা? কান্না জড়িত অবস্থায় কান্না করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ও নবী, আপনার কাছে ওই সাহাবী এসেছিল, আপনি যে তাকে তাড়াইয়া দিয়েছেন, আপনি কি জান্নাতের মালিক নাকি? আপনি কি ক্ষমা করার মালিক নাকি?
আপনি তো এই সমস্তর মালিক না, সে তো একমাত্র আমার বান্দা। আপনি কি জানেন না সে যে এভাবে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর কোথায়, তাড়াতাড়ি দেখে আসো, সাহাবাকে ডাক দাও। এইবার 2-3 জন সাহাবী মিলে সাহাবাকে খোঁজা শুরু করে দিল। দিনের বেলায় যায় দেখলেন তারা ওখানে হযরতে সাহাবাকে পাওয়া গেল না। ওখানকার মানুষজন বলল, তোমরা কাকে খোঁজ করতেছ? তারা পরিচয় দিল। ওখানকার মানুষজন বলতেছে, আমরা তো এখানে কাউকে চিনি না, তবে আমরা রাতের বেলায় একজনকে এখানে কান্না করতে দেখি। সে পাগলের মতো সব সময় কান্না করে আর বারবার বলে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আমানতু বিল্লাহ। ও আল্লাহ, আমি আপনার দরবারে ঈমান এনেছি আল্লাহ, আর আপনি আমাকে ক্ষমা করে দিন। সে বারবার যত রাত হয় তার কান্নার আওয়াজ বাড়িয়ে যায়। আপনারা যদি তার খোঁজ নিতে চান, তার খবর নিতে চান, আর তার সাথে যদি কথা বলতে চান, রাত হলেই সে চলে আসবে, আপনারা একটু অপেক্ষা করুন। ভাইরা আমার, এইবার যখন ঠিকই রাত হয়ে গেল, হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সে জায়গায় চলে আসলেন, কান্না শুরু করে দিল। তখন সাহাবীরা তার হাতটা ধরে বলতেছে, ও সালামা রে, আর কান্না করতে হবে না, তার কারণ তোমার কান্না আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছায়া গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চলো হযরতে ওমর ফারুক সহ ওই সাহাবীগুলো হযরতে সালামাকে নিয়ে নবীজির দরবারে চলে যাচ্ছিল। যাইতে যাইতে ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছেন। তখন ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, ফজরের নামাজে যেহেতু কেরাতটা একটু জোরে পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কেউ বলেছেন প্রথম রাকাতে, তিনি বলতেছিলেন, পড়তেছিলেন, যারা পারেন আমার সঙ্গে পড়ুন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। জোরে বলি আল্লাহু আকবার। হযরত সালামা যেহেতু তিনি ওখানকার সাহাবী আর বিবস্ত, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন ওযু করার পর। ভাইরা আমার, ওই যে কেরাত যখন বিশ্বনবীর মুখ থেকে শুনছিলেন, আর এই আয়াতের ভিতরে বলা হচ্ছে অবশ্যই তোমাকে কবরে যাইতে হবে, আর আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ধরবে, এমন ভাবে ধরবে, ওই আল্লাহর ধরা থেকে তোমরা কেউ রেহাই পাবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো শোনা মাত্র নয়, তিনি ওখান থেকে ফজর নামাজ পড়া অবস্থায় তিনি জোরে চিৎকার মারে মাটিতে লুটে পড়লেন। লুটে পড়া মাত্র নয়, নামাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবীকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা আমার সালামাকে একটু পানি ছিটা মারো, সে যেন একটু জাগ্রত হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী, আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যেটা ভাবতেছেন আসলে সালামা এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে আর এই জগতে নাই, সে অন্য জগতে চলে গিয়েছে। দেখুন আল্লাহর ভয় কিরকম ছিল। ভাইরা আমার, যখন তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তো আর চোখে কান্না তিনি আর আটকাইতে পারলেন না। তিনি এতই কান্না করতেছে আর বলতেছে, ও সালামা রে, তুমি আমারে মাফ করে দিও, তুমি যেহেতু আমার কাছে এসেছিলে ক্ষমা নেওয়ার জন্য, আমি তোমার ক্ষমা, আমি তোমার ইস্তেগফার সম্বন্ধে একটু বুঝতে পারি নাই রে সালামা,
কিন্তু এমন ভাবে তুমি আল্লাহর কাছে তওবা পড়েছো আর আল্লাহকে এমন ভাবে তুমি ভয় করেছো, তুমি দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তুমি চলে গেলে। ভাইরা আমার, জানাজা সম্পন্ন হয়ে গেল, কবরস্থ করা হলো। কবরস্থ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, একটা কথা জিজ্ঞেস করতে চাই। সাহাবীরা বলতেছে, বিশ্বনবী কান্নাজড়িত অবস্থায় তাকে যখন জিজ্ঞেস করা হলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, বলো তোমাদের কোনো ভয় নাই, তোমরা কি বলতে চাও? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা সম্পন্ন তো যেহেতু হয়ে গেল, কাফন দাফন শেষ, তবে একটা জিনিস খেয়াল করে দেখলাম, আপনি যখন কবরের পাশে যাচ্ছিলেন, জানাজা শেষ করে আপনার পা মোবারকের উপর ভর করে আপনি যখন হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলেন, আমরা নজর করে দেখলাম, ওগো আল্লাহর রাসূল, আপনার পায়ের গোড়ালি মাটি পর্যন্ত ঠেকছে না, কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ও সাহাবীরা, তোমরা আমাকে এমন একটা প্রশ্ন করলে, ঠিক আছে আমি না বললে তো আর পারছি না, তবে তোমরা যেই সাহাবীকে কেবল মাটি দিলে, আল্লাহ তাআলা তার কাছে তিনি এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তার তওবা তো কবুল করে নিয়েছে। তার তওবা কবুল করে নেওয়ার পর তার জানাজায় আসমান থেকে এত অগণিত ফেরেশতা চলে এসেছে। আমি যে পায়ের গোড়ালি গুড়গুলো মাটিতে একটু লাগাবো, আমার পায়ের গোড়াগুলো মাটিতে ভরে দিব, এরকম জায়গাও আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি যেখানেই পাও দিতে চাই, আমার পায়ের গোড়ালিটা মাটিতে লাগাইতে চাই, আমি সেখানেই দেখি রহমতের ফেরেশতা চাদর দিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না আটকে না, তখন সাহাবীরা সহ বিশ্ব নবী সবাই ওই সাহাবার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ।